আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমাদের 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা দেখব একটি ভিজিটিং কার্ড সেটিং দেওয়া এবং ইলাস্ট্রেটরে যে ছবির কাজ করা যায় সেই বিষয়টিও আজ আমরা দেখব। তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ছবির কাজটা কিভাবে করতে হয় আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমরা একটা ভিজিটিং কার্ডের মাপ নিব। ভিজিটিং কার্ডের মাপ হচ্ছে 3.252। তো আমরা এই মাপটা এখানে নিলাম, নিয়ে আমরা এটার ফিল কালারটা ফেলে দিব, স্টক কালারটা রাখবো, ফিল কালারটা রিমুভ করে দিব এবং স্টক কালারটা এখান থেকে নিয়ে নিব। তো বন্ধুরা, আমরা কার্ডের ডিজাইনের চারপাশ দিয়ে একটি মার্জিন দিব। সেই মার্জিনটি হচ্ছে আমাদের কার্ডটা আউটপুটে গেলে যে কাটিং হবে এবং কাটিংটাতে যাতে লেখাতে কোনো সমস্যা হয় না এবং লেখাগুলো দেখতে সুন্দর লাগে, সেই জন্য একটি চারপাশ দিয়ে মার্জিন দিব। সেই মার্জিনটা দিব আমরা অবজেক্টে গিয়ে পাথ, অফসেট পাথ। এখান থেকে অবশ্যই আমরা অনলি ছেড়ে দিব -0.15, এতটুকু ছেড়ে দিব, অথবা আমরা -2ও ছাড়তে পারি, আমরা 2ও দিতে পারি। ওকে, এখন এটাকে আমরা Ctrl+5 দিয়ে গাইড করে নিব। সেম এটার উপরে Ctrl+C+F দিয়ে সেন্টারে একটি মার্জিন টেনে নিব। ওকে, তো এখন বন্ধুরা আমরা ফার্স্টে ছবিটি বসিয়ে দেই। আমি ছবিটা ফটোশপ থেকে কাজ করে আনছি। ছবির কাজগুলা কিভাবে করতে হয় ফটোশপে অবশ্যই আপনারা আমার সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে বা অন্য একটা অপশনে ফটোশপের একটি পোস্টার ডিজাইন দিছি, সেই ডিজাইনটার ভিতরে ছবিগুলা কিভাবে কাজ করতে হয় অবশ্যই দেখিয়ে দিছি। তো এই ছবিটা দিলাম। ছবিটা দেওয়ার পরে আমরা যদি ছবির এই মাথাটা একেবারে উপরে না দিয়ে একটু নিচে রাখবো মাথাটা, তাহলে আমাদের মাথাটা কাটিং হবে না। যদিও কাটিং হয় তাহলে মাথা বরাবর হবে, মাথাটা দেখা যাবে। আর এই সাইড দিয়ে কাটিং হলে, নিচ দিয়ে কাটিং হলে সমস্যা নেই। তো ফার্স্টে ভিজিটিং কার্ডে আমরা নিয়ে আসবো প্রোপাইটরের নাম। প্রোপাইটরের নাম দিব, তারপর প্রোপাইটরের নামের নিচে দিব আমরা ফোন নাম্বার। তো প্রোপাইটরের নামটা আমরা সর্বোচ্চ 12 রাখতে পারি। আমরা এই দুইটাকে রাখবো আমার রাইট অ্যালাইন করে ফেললাম এবং এখান থেকেও যা রাইট অ্যালাইনে ক্লিক দিয়ে সমান করে এখানে বসিয়ে দিলাম। প্রোপাইটরের নামটা আমরা রাখতে পারি এবং ফোন নাম্বারটা আমরা ইংলিশে ইউজ করব। দেখতে ভালো লাগবে ইংলিশে দিলে, বা জাফরিন সুলতান আমরা একটু বড় দিই। 13-14 দেখার সৌন্দর্যতে যেভাবে দেখতে ভালো লাগে আমরা ওইভাবেই দিব। শুরুতে আমরা লিখে দিই CELL। এখন আমরা নামের সমান করে দিব ফোন নাম্বারটা। তারপরে আমাদের লেখা আছে ইরানি ওমেন্স জোন, এটাকে আমরা বড় করে দিব এবং এটাকে সুন্দর একটি ফন্ট আমরা দিব। আমরা যদি এই ফন্টটা আমরা ইউজ করি তাও দেখতে মোটামুটি ভালো লাগে। আমরা এই ফন্টটা ইউজ করলাম। তারপরে আসবে আমাদের এখানে এই লেখাগুলা। দেখেন বন্ধুরা, আমি আমার আগের ক্লাসটাতেও দেখাইছিলাম যে আমি এই লেখাটা ধরলাম, আমি ফার্স্টে এটাকে কাট করে নিলাম Ctrl+X দিয়ে। কাট করার পর আমি এখানে টাইপ কার্সরটা রাখলাম, রেখে আমি কিবোর্ড থেকে হোম বাটনে ক্লিক দিলাম। হোমে ক্লিক দিলাম, আমার কার্সরটা উপরে চলে আসলো, একেবারে শুরুতে চলে আসলো। চলে আসার পরে Ctrl+V দিয়া লেখাটা পেস্ট করে ইন্টার দিলাম, এই লেখাটা নিচে চলে আসলো। এখন এই লেখাটাকে আমরা এখানে বসিয়ে দিব। অবশ্যই এই লেখাগুলো আমরা সর্বোচ্চ 8-এ রাখবো।
যদি আমরা লেখাগুলো আটে রাখি, এখানে আমাদের যেই লেখার স্পেসটা আছে মাঝের, এটা 9 বা 10-এ রাখতে পারি, সমস্যা নেই। যদি লেখাগুলো দেখতে এরকম মনে হয়, তাহলে আমরা লেখাগুলো সেন্টার করে দিব। প্যারাগ্রাফে ঢুকে এই যে সেন্টার অ্যালাইন, এখানে ক্লিক দিয়ে আমরা লেখাটাকে এখানে বসিয়ে দিব এবং ছোট করে দিব। আমাদের লেখাটা 8-এ আছে, 8-এ করে দিব। পরে আমরা লেখাটা এভাবে সমান রাখবো। তারপর আছে আমাদের ঠিকানা। ঠিকানাটা আমরা নিচে বসিয়ে দিব। ঠিকানাটা আমরা যেই ঠিকানাটা আমরা নিচে বসিয়ে দিব। ঠিকানাটাকে আমরা যেই এখানে সুদক্ষ বিউটিশিয়ান দ্বারা যেই ডায়লগটা আছে, ডায়লগটা সমান করে দিব। আমরা নিব ই ড্রপার টুলটা নিয়ে আমরা লেখাটা সিলেক্ট করব। এই লেখাটা সিলেক্ট করে যে এখানে ক্লিক দিই, তাহলে লেখাটা এটা সমান হয়ে যাবে। এবং 2 লাইন আছে, 2 লাইনটা আমরা 1 লাইনে পরিণত করব। দেখেন আমাদের এই লেখাটা সিলেক্ট করা আছে। লেখাটাকে আমরা কিভাবে টাইপ টুলে পরিণত করব। টাইপ টুলে পরিণত করার জন্য আমরা যদি লেখার উপরে ডাবল ক্লিক দিই, তাহলে অটোমেটিক আমাদের টাইপ টুল চলে আসবে। এবং একেবারে পার্শ্বে এটার শেষে যদি আমরা টাইপ টুলের কার্সরটা নেই, তাহলে আমরা কিবোর্ড থেকে ইন্ট ইউজ করব, শেষে চলে আসলো। 2টা লাইন আমরা উপরে উঠিয়ে দিলাম। এখানে আমরা ঠিকানাটা বসিয়ে দিলাম। এখন দেখেন আরেকটা বিষয় হচ্ছে, এই যে ঠিকানার লেয়ার হচ্ছে আমার এইটা। যদি আমরা এটা রিমুভ করে দিই, ঠিকানাটা রিমুভ হয়ে যায়, ছবিটা হইছে আমাদের উপরে। ছবির লেয়ার হচ্ছে এইটা, আর ঠিকানার লেয়ার হচ্ছে এইটা। এই জন্য আমার এখান দিয়ে লেখাটার উপরে ছবিটা ভেসে আছে। তো আমরা লেখাটা উপরে তুলবো কিভাবে? ঠিকানাটা যদি আমরা উপরে তুলি, তাহলে ঠিকানা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ঠিকানাটা আমাদের উপরে চলে আসলো। এই ঠিকানাটা আমাদের এই যে এই লেয়ারে চলে আসলো। যদি আমরা ঠিকানাটা 1 লাইনে দেই, তাহলে দেখি কেমন লাগে। বেশি একটা ভালো লাগে না। তাহলে ঠিকানাটা আমরা 2 লাইনে নিয়ে আসবো। ওকে, 2 লাইনে এনে টোটাল লেখাগুলো ধরে আমরা একটু ছোট করে দিব। এখন ঠিকানাটাকে নিচে নামিয়ে দিব, ইরানিটাকে একটু টেনে দিব। এখন বন্ধুরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা দিব আমরা শাড়ির সাথে ম্যাচিং করে। তো শাড়ির সাথেও যে আমরা ম্যাচিং করে দিই, তাহলে আমরা শুরুতে চলে যাব গ্রেডিয়েন্টে গিয়ে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে ছবিটার উপরে, অতএব অনেকগুলা লেয়ারের উপরে আছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সবার নিচে নামিয়ে দিব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে একেবারে নিচে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেমে যাবে। তো এখন এখানে আমরা গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে গিয়ে এই যে কালো যেই কালারটা আছে, কালোতে ডাবল ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই গ্রেডিয়েন্ট, অতএব গ্রে স্কেল যে কালারটা, এই কালারটা শো করবে। সেগুলো আমরা এই কোণা থেকে গিয়ে CMY কে করে নিব। সেম সাদাটাকেও এইভাবে করব। তো এখন এই কালোটাকে আমরা এই লাল কালার দিব কিভাবে? আমরা এই অপশনটা আসার পরে এই যে এখানে যেই কালার পিকারটা আছে, কালার পিকারটাতে ক্লিক দিয়ে আমরা শাড়ির এখানে ক্লিক দেব। আমাদের এখানে এই কালারটা চলে আসছে অটোমেটিক। আবার আমরা এখন সাদা যে অপশনটা আছে কালার, এখানে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারি। যদি এখানের কালারটা ভালো না লাগে, তাহলে আমরা এখানে ঢুকবো। এখানে ঢুকে আমরা একটি কালার নিয়ে নিব। ওকে, তো আমরা এখন লাল এটা করব, এবং লাল এটার মাঝে আমরা আরেকটি কালার ইউজ করব। সেই কালারটি হচ্ছে, এখন আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটার চারপাশে যেই কালো বর্ডারটা আছে, স্টকটাকে আমরা রিমুভ করে দিব। এবং এটার উপরে আমরা একটা ডিজাইন ফেলবো বা একটা স্টেপ ফেলবো। স্টেপটা কিভাবে ফেলবো? আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল C কন্ট্রোল F, সেম উপরে কপি করে আমরা চলে যাব কালারে। কোনায় কালারে গিয়ে এখানে আমাদের যে কালার অপশনটা আছে, কালার সুইচ অপশন, এখানে গিয়ে আমরা চলে যাব প্যাটার্নে। প্যাটার্ন থেকে আমরা যাব গ্রাফিক্সে। গ্রাফিক্স থেকে আমরা যাব লাইন অথবা ডট। যদি ডটে যাই, তাহলে কি আছে ডটে আমরা দেখি একটু।
তো যাই হোক, ডটটা আমার কাছে ভালো লাগে না, আমরা চলে যাব লাইনে। এই যে এখানে গ্রাফিক্স লাইন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন আমরা সিলেক্ট করে দেখতে পারি কি কি আছে। তো আমরা চলে যাব গ্রাফিক্স লাইনে। যদি এখানে আমরা অপশনটা এইভাবে না বুঝি তাহলে আমরা এখানে আবারও যাব, গিয়ে এখানে এই অপশনটাতে ঢুকবো, ঢুকে এখানে আছে প্যাটার্নস, প্যাটার্নসে গিয়ে বেসিক গ্রাফিক্স, বেসিক গ্রাফিক্স থেকে আমরা যাব বেসিক গ্রাফিক্স লাইন। লাইনে আসার পরে এখানে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পারবো, ক্লিক করলে আমাদের এখানে শো করবে। বিষয় হচ্ছে আমরা কোনটা সিলেক্ট করব, আমরা এইভাবে এক এক করে দেখে নিতে পারবো। যদি আমরা এটা নেই, যদি আমরা এটা নেই, এটা নিলাম, নিয়ে এখন এটাকে আমরা ঘুরিয়ে দিব। কিভাবে ঘুরাবো, আমরা কোনাকুনি করব। কোনাকুনি হচ্ছে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমরা যাব ডিস্টোর্ট, ডিস্টোর্ট থেকে আমরা যাব ট্রান্সফর্মে, ট্রান্সফর্মে গিয়ে এখানে আমাদের যে ট্রান্সফর্ম অবজেক্টটা আছে, অবজেক্টটার যে টিকটা আছে, টিকটাকে আমরা হাইড করে দিব। হাইড করে দিয়ে যে আমরা বাড়াইতে কমাইতে চাই তাহলে আমরা উপরের অপশনটা, হরিজন্টাল অপশনটা ধরবো, আর ভার্টিক্যাল অপশনটাতে কিছুই হবে না। এবং এখানেও হরিজন্টাল অপশন আছে, এদিক নেওয়া সেদিক নেওয়া, একটু এদিক যাবে এদিক চাপবে এ হচ্ছে। এবং হরিজন্টালটা যেহেতু আমার উপরে নিচে না, তাহলে আমাদের ভার্টিক্যালটা কাজ করবে না, শুধু আমাদের হরিজন্টালটাই কাজ করবে এখানে। এখন এটাকে যে আমরা কোনাকুনি করি, কোনাকুনি করার ক্ষেত্রে আমাদের এই যে এখানে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা আমরা সিলেক্ট করে এই কার্সরটা অ্যাঙ্গেলের গায়ে, অতএব আমরা যেই অ্যাঙ্গেলের যেই অপশনটা আছে, যে সংখ্যাটা আসে, এখানে আমরা কার্সরটা রেখে মাউসের চাকাটাও যে ঘুরাই, তাহলে যেদিক ঘুরাবো আমাদের অ্যাঙ্গেলটা সেই দিকেই হবে। আমরা এই অ্যাঙ্গেলে রাখলাম, ওকে রেখে এখন এটার যদি আমরা কালার পরিবর্তন করি তাহলে কালারটা পরিবর্তন করতে পারবো এখান থেকে। এখানে গেলাম, গিয়ে আমরা যদি অ্যাডভান্সে ক্লিক দেই, অ্যাডভান্সে ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। আমরা এই যে দাগটা যখন থাকবে, একটা স্ট্রোকের দাগ আছে, স্ট্রোক দাগটা না রেখে আমরা অ্যারো চিহ্নটা রাখবো, অ্যারো চিহ্নটা রাখলে আমাদের এই কালারটা শো করবে। তো কালারটাকে আমরা এটার সাথে ম্যাচিং করে নিব। ওকে, এখন বন্ধুরা আমরা যে কাজটা করব, এখন আমরা লেখাগুলা সেটিং দিব। আমাদের এখানে কালার অপশন আছে, এখানে আছে, এখানে আছে, আমরা যে কোনো একটা জায়গা থেকে কালারটা নিয়ে আমরা কালারটা সেটিং দিয়ে দিব। এটাকে সাদা রাখলাম, জোন এটাকে আমরা হলুদ এবং হালকা অরেঞ্জ করে দিলাম, এবং এটা থেকে আমরা একটা শেড তৈরি করব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নিচে একটা লেয়ার করব, লেয়ার করে আমরা এটাতে স্ট্রোক কালার দিব কালো। স্ট্রোক কালারটা আমরা খুব চিকন রাখবো, এখানে গিয়ে আমরা 0.5 করে দিলে চিকন হলো, বা 0.75 দিই, একটু মোটা হলো। তারপর আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে গিয়ে এই যে আমাদের ড্রপ শ্যাডোটা অনেক বেশি আসছে, ড্রপ শ্যাডোটা আমরা কমিয়ে দিব এখান থেকে। ব্লার, ব্লারে গিয়ে এখানে আমরা ওই যে 1 দিই অনলি, আমাদের আরো বেড়ে গেছে, তো 1 এর আগে আমরা একটা 0 ইউজ করি। হ্যাঁ, ব্লারটা এই আসছে। এখন এখানেও যে আমরা 1 ইউজ করি, আমাদের একটু এদিকে আছে, আমরা 1 এর শুরুতে একটা 0 ইউজ করি, চলে আসছে। সেম এটা তো আমরা একটা 1 এর আগে 0 ইউজ করে 1 দিব। এই যদি আমরা একটু এদিক সেদিক নিতে চাই তাহলে 1 এর জায়গায় আমরা 2 দিব, নিচেও আমরা 1 এর জায়গায় 2 দিব। ওকে, এখন এখানেও যে আমরা একটু হালকা করতে চাই তাহলে ব্লুটা একটু 2 দিব, আমরা 2 দিলে এই চলে আসলো। এখন আমরা এটাকে ওকে দিয়ে দিব। নিচে যে লেখাটা আছে এটাকে আমরা সাদা করে দিব। একেবারে নিচে যে ঠিকানাটা আছে, ঠিকানাটা আমরা সেন্টারে বসিয়ে এখানে একটা দাগ টেনে দিব।
দাগ টেনে তিনটা অপশন ধরে লেয়ার, নিচের ঠিকানা এবং এটা ধরে আমরা এখান থেকে অ্যালাইনটা ঠিক করে দিব সেন্টার। অবশ্যই ঠিকানাটাকে আমরা আনবোল্ড করে দিব এবং এটাকে যদি আমরা হলুদ দিই, হলুদ দিতে পারি, অন্য কালার দিলেও অন্য কালারে রাখতে পারি। এখন বন্ধুরা যেটা বলছিলাম, এই যে আমাদের চারপাশে যে মার্জিনটা আছে, এই মার্জিনটাকে আমরা হাইড করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক দিলে অপশনটা আসবে, অপশন থেকে আমরা হাইড গাইডস এখানে ক্লিক দিলে এই চারপাশের মার্জিনটা চলে যাবে। এবং ছবির যেই কাজটা বলছিলাম, এই যে ছবিটা আছে, ছবিটা কেমন যেন একটু সাদা সাদা বা একটু হালকা ঝাপসা লাগে, ছবিটার কালার ঠিক করব আমরা। এডিটে যাব, এডিটে গিয়ে এডিট কালারস, এখানে গিয়ে আমরা যাব অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। এখান থেকে এটা এনে আমাদের ছবিটাতে ইয়েলো একটু কম এবং মেজেন্টা একটু কম, তাহলে আমরা ইয়েলো একটু বাড়িয়ে দিই। এখান থেকে আমরা প্রিভিউ দিয়ে নিব, এই যে মেজেন্টা একটু বাড়াই, বাড়ানোর পর ইয়েলোটা আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, তো দেখেন বন্ধুরা, আমাদের যদি বাজে ছবিও হয় তাহলে আমরা ছবিতে ভালো কাজ করতে পারবো। এবং এই ছবিটাতে যদি আমরা চুলগুলো একটু কালো করি তাহলে আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে আমরা যাব, সরি অবজেক্ট না, এডিট থেকে এডিট কালার, এখান থেকে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখানে গিয়ে আমরা যদি প্রিভিউ দিই, প্রিভিউ দিয়ে আমাদের যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটা যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে ছবিটা আমাদের দেখতে একটু ভালো লাগবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।